চিরেই তা দূরভূত হবে। এবার মোজাহাম বললেন, দেখো, তুমি যত কিছুই বলো না কেন, আমি পিতা হয়ে আমার কন্যা আসিয়ার মতো একজন পাত্রীকে কাবুসের মতো একজন লম্পট পাত্রের হাতে তুলে দিতে পারি না। এটা আমার জন্য আমানতের খেয়ানত হবে। তুমি গিয়ে কাবুসের পিতাকে জানিয়ে দাও, আমি এই প্রস্তাব গ্রহণ করতে সম্মত নই। অনেক কিছু বলেও যখন ঘটক মোজাহামকে রাজি করাতে পারল না, তখন তার আর কিছুই করার ছিল না। অতএব সে তার নিকট থেকে বিদায় গ্রহণ করে কাবুসের পিতার নিকট গমন করে মোজাহামের অসম্মতির কথা জানিয়ে দিল। কাবুসের পিতা এই অসম্মতিকে তার নিজের জন্য অপমানকর বলে মনে করল এবং মনে মনে সে অনেক ক্রুদ্ধ হলো। আর সে প্রতিজ্ঞা করল, ছলে বলে কলে কৌশলে যেভাবেই হোক মোজাহাম কন্যাকে কাবুসের পুত্রবধূ রূপে গৃহে আনতেই হবে এবং এর মাধ্যমে মোজাহামের দম্ভ চূর্ণ করে দিতে হবে। ঘটক বিদায় হলে মোজাহাম গৃহে প্রত্যাবর্তন করলেন। স্ত্রী তার মলিন বদন লক্ষ্য করে বললেন, আপনার শরীর অসুস্থ বোধ করছেন কি, নাকি কোনরূপ দুশ্চিন্তায় পড়েছেন? আপনার চেহারা অত্যন্ত মলিন দেখাচ্ছে। মোজাহাম বললেন, আমার শরীর অসুস্থ হয়নি, তবে সত্যিই আজ এমন একটি ঘটনা ঘটেছে যেটি অনেক দুশ্চিন্তার। এই কথা শুনে মোজাহাম পত্নী অনেক উদ্বিগ্ন হয়ে বললেন, কি এমন ব্যাপার প্রিয়তম? আমার নিকট শীঘ্রই প্রকাশ করো, না শোনা পর্যন্ত আমার প্রাণ স্থির হবে না। মোজাহাম বললেন, অমুক গ্রামের কাবুস নামক যে লম্পট ছেলের কথা শুনেছ, তার পিতা সেই পুত্রের জন্য আমাদের আসিয়ার উদ্দেশ্যে পয়গাম পাঠিয়েছেন। এরূপ ভয়ানক খবর শোনার জন্য মোজাহাম পত্নী প্রস্তুত ছিলেন না। সুতরাং তার স্বামীর নিকট এই সংবাদ শোনা মাত্র মুহূর্তে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তিনি উৎকণ্ঠিত স্বরে স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন, আপনি তার কি জবাব দিয়েছেন? স্বামী বললেন, আমি এই প্রস্তাবে সম্মত নই, তা জানিয়ে দিয়েছি। স্ত্রী বললেন, আপনি ঠিক জবাবই দিয়েছেন। আমাদের প্রাণের পুত্তলিকে সেই হতভাগা লম্পট ছেলের হাতে সমর্পণ করতে যাব কেন? তা কিছুতেই সম্ভব নয়। দরকার হলে চিরকাল আসিয়া অবিবাহিতই থাকবে, তবুও অমন পাত্রের হাতে আমরা আসিয়া